আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, ভোট এবার হবে হাত পাখায়। কারণ চরমনাই হুজুর ময়দানে যত কষ্ট করে, যত হকের কথা বলে ইমানের শক্তি নিয়া, আমার মনে হয় বাংলাদেশে এমন হুজুরের কম পাওয়া যায়। এখনো জালিম সরকার হাসিনার এখনো কেন কিছু মানুষ চায় যেই হাসিনা আমার দেশের ছোট ছোট বাচ্চা মানুষকে, কত মানুষকে শাপলা চত্বরে রাতের বেলা কি ঘটনা কি খেয়াল করো নাই? রাতের বেলা ঢাকা শহরে শাপলা চত্বরের ঘটনা কি ভুলিয়া গেছরে যুবক? রাতের বেলা কত মানুষকে চতুর্দিকে পুলিশ বাহিনী আগুন জ্বালাইয়া নিরপরাধ নিরহ মানুষকে গায়ের জোরে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এখনো কি ওই হাসিনা সরকারের জন্য কি তুই পাগল? কি মনে করেছো ভোট একটা আমানত? যারে ভোট দিবা তার ব্যাপারে যদি কোনো গুনাহ হয়, শরীয়তের জন্য কোনো সীমা লঙ্ঘন হয়, মানুষের হক মেরে খায়, তুমি ভোট দিয়াও বোনাস হিসাবে কিন্তু তোর আমল নামায় চলে যাবে। এজন্য সাবধান, ভোট কাকে দিবা? হক্কানি ওলামা একরামকে ভোট দাও। এই জমিনে এত হত্যার আওয়াজ চতুর্দিকে, চাঁদার কারণে হত্যা, কত হত্যার আওয়াজ। আমার মনে হয় কোরআনের বিধান অনুযায়ী কাসাস মোতাবেক যদি এই জমিনে বিচার হইতো, তাহলে এত হত্যা এই বাংলার জমিনে হইতো না রে মুমিন। অথচ এত মানুষ, রহ রহ মানুষকে গুলি করে মারে, কোনো বিচার নাই, কোনো কেসাস মোতাবেক তাকেও হত্যার খবর নাই। ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, কোরআনের বিধান এই জমিনে যদি কায়েম হয়, তাহলে একটা চোরকে যদি হাত কাটে, চোর যেমন চুরি করলে হাত কাটার বিধান, আস-সারিকু ওয়াস-সারিকাতু, হত্যা করলে যেমন তাকেও হত্যা করার বিধান, এই মোতাবেক যদি কোরআনের আইন হইতো, আমার মনে হয় বাংলার জমিনে এত মুসলমান সাহস পাইত না, ঠিক নি? এজন্য সবাই, সামনে ইলেকশন আসতেছে, এবার আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, ভোট এবার হবে আল্লামা মামুনুল হক না হয় চরমনাই হুজুরকে